আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকের ভিডিওটি একটু ইনফরমেটিভ হবে। সাধারণত আমাদের মেহমান আপ্যায়নের জন্য যেসব আইটেমগুলো আমরা রান্না করে থাকি সেই আইটেমগুলো ঝটপট কিভাবে করতে পারি। তবে সেই আইটেমগুলোর মধ্যে যেগুলো আমি ডিসাইড করেছি সেগুলো অ্যাকচুয়ালি আমি ইংল্যান্ডে আসার পরে যেটা বুঝেছি যে এখানে মানুষ পোলাও, কোরমা, রোস্ট এই জাতীয় খাবারের থেকে যদি একটু সবজি জাতীয় কিছু, ভর্তা জাতীয় কিছু এগুলো হয় তাহলে গেস্টরা বেশি খুশি হয়। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা গেস্ট আসছে মানে হচ্ছে পোলাও রান্না করতে হবে, রোস্ট করতে হবে, কোরমা করতে হবে, এই জাতীয় আইটেমগুলো মাস্ট থাকতেই হবে। কিন্তু এখানে ওগুলোর পাশাপাশি সবজি আর ভর্তাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যেহেতু বিদেশ বাড়িতে এখানে সবাই আসলে রিচ ফুড সবসময় খাই। তো এর জন্য একটু মানুষ চাই যে কোথাও বেড়াতে গেলে বাঙালি যে খাবারগুলো, আমাদের বাঙালি ঐতিহ্য যেসব রসনার স্বাদ খাবার যেগুলো অ্যাকচুয়ালি সেইগুলো পেলে মানুষ বেশি খুশি হয়। তো আজকে এমনই 10টা আইটেমের রেসিপি আপনাদের সাথে ঝটপট আকারে শেয়ার করব, যেগুলো গেস্ট আসলে আপনারা চটজলদি তৈরি করে ফেলতে পারেন। তো আজকের রেসিপির মধ্যে কি কি থাকছে সেগুলো আগে এক নজর দেখে নিই। তো আমাদের আজকের 10 পদের মেহমান আপ্যায়নে বিলেতি রান্নার মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে দেশি রসনার আমাদের যে গরুর মাংস ফেভারিট সেটা করছি, একেবারে গরুর ভুনা ভুনা মাংস, সাথে থাকবে হচ্ছে কড়াই চিকেন। চিকেন রান্নাটাকে আমি আসলে একটু ডিফারেন্ট লুক দিতে চেয়েছি যাতে খেতেও মজা হয় আর সাথে ভেজিটেবলেরও কিছু সমাহার থাকে। আর থাকবে হচ্ছে বড় রুই মাছের দো পেঁয়াজা। আর আমাদের ট্র্যাডিশনাল আরেকটা মেনু করব, সেটা হচ্ছে সরিষা ইলিশ, যেটা আমাদের বাঙালিয়ানাকে পরিপূর্ণ করবে। সাথে থাকবে লতি চিংড়ি। লতি চিংড়ি আমার মনে হয় কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন। আরেকটা জিনিস আমি করব সেটা হচ্ছে ডিমের শাকশুখা বা ডিমের তেলানি। এই জিনিসটাকে অনেকে ডিমের তেলানি বলেন, অনেকে শাকশুকা বলেন। তো এটা খেতে কিন্তু খুবই মজা আর রান্না করা কিন্তু খুবই সহজ, অনেক ঝটপটে করা যায়। সাথে এখানে করেছি হচ্ছে বেগুন আর টমেটোর মিক্স ভর্তা। এই ভর্তাটাও অনেক বেশি মজা। তো বেগুন আর টমেটো আলাদা ভর্তা না করে মিক্স এভাবে করে দেখতে পারেন, এটা অনেক মজা হয়। আর এখানে করেছি হচ্ছে ডাল ভর্তা। ডাল ভর্তাটা খুবই সিম্পল বাট খুবই মজা, আমার অনেক বেশি পছন্দ এবং আমার গেস্টেরও অনেক বেশি পছন্দ হবে। আর সাথে রান্না করব হচ্ছে কাচকি মাছ, একেবারে হাতে মাখানো এই সেই কাচকি মাছ চচ্চড়ি। আর সাথে থাকবে হচ্ছে আলু দিয়ে ভুড়ি ভুনা। এই হচ্ছে আমার আজকের 10 পদের মেনু। কড়াই চিকেন রান্না করার জন্য আমি এখানে প্রথমে একটা চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বাট এটাকে এখন একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ কড়াই চিকেন সবসময় পিসটা একটু এরকম গোটা গোটা ছোট ছোট হয়। তো এটা প্রসেস করে নিব আমি। আর এখানে রুই মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি হলুদ আর লবণ মাখায় রাখছি। মাছটাকে ভাজি করে তারপরে দো পেঁয়াজা করব। এখানে কচুর লতি চিংড়ি রান্না করার জন্য আমি চিংড়িটা ক্লিন করে হলুদ আর লবণ মাখায় রাখছি। আর এই যে আমাদের দেশি কাচকি মাছ রান্না হবে, তো কাচকি মাছটা আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে রাখছি। এটা হচ্ছে আপনার দেশি পেঁয়াজগুলো যখন অনেক দিন হয়ে যায় ঘরে রাখা, অনেক সময় দেখা যাচ্ছে বড় বড় গাছ হয়ে যায়, তো ওই গাছগুলো কিন্তু আমার আম্মুকে দেখতাম কখনো ফেলতো না। আম্মু হচ্ছে এই গাছগুলো সুন্দর করে একটু এদিক সেদিকের এইগুলো একটু ফেলে টেলে এটা ক্লিন করে ধুয়ে কুচি করে কেটে মাছ চচ্চড়িতে সবসময় ব্যবহার করতো। এটা খুবই মজা হয়। আর এখানে আছে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে একেবারে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, এটা দিয়ে সরিষা ইলিশ রান্না হবে। তো সরিষাটাও ভিজিয়ে রেখেছি, ওগুলো সব প্রসেস করে নিব। রান্নাটা আস্তে আস্তে আমি শুরু করব। আর এখানে আছে হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা আমি ধুয়ে রেখেছি। প্রথমে আমি গরুর মাংসটা কষাতে বসাতে দিব, আর তারপরে অন্যান্য রান্নায় আস্তে আস্তে একে একে চলে যাব। আজকে আসলে রান্নাঘরটা খুবই মেসি হয়ে আছে, কারণ যেহেতু একসাথে অনেক পদের রান্না করব, তো এই জন্য আমি একটু সব
কেটে বেছে নেওয়ার চেষ্টা করেছি আগে, যাতে রান্নাটা ইজি হয়। পেঁয়াজ লাগবে, সো পেঁয়াজ আমি একবারে একটু বেশি করে কুচি করে রেখেছি, সবগুলো রান্নাতেই পেঁয়াজ ব্যবহার হবে। আর এখানে রসুন ছিলে রেখেছি, আদা রসুন অলরেডি কিছু ব্লেন্ড করা আছে। এখানে হচ্ছে গোটা মশলা নিয়েছি প্রথমে গরুর মাংসটা কষানোর জন্য। এখানে 3টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, কয়েকটা দারচিনি আছে, কয়েকটা আছে সবুজ এলাচ, কয়েকটা আছে হচ্ছে আস্ত কালো গোলমরিচ, আর আছে হচ্ছে লবঙ্গ। তো এইটা প্রথমে আমি তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। বেশি সময় ফোড়ন দিতে হবে না, এটা অল্প কিছু সময় ফোড়ন দিতে দিতেই আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে আমি 3 কেজি গরু মাংস একসাথে রান্না করব, সেই অনুযায়ী আমি সকল মশলাগুলো নিয়েছি। মাংসের কম বেশি পরিমাণ অনুযায়ী মশলাও কিন্তু কম বেশি হবে। আর গরু মাংস রান্নার নিয়মটা সবাই জানেন, তারপরেও আমি একটু শর্টকাটে নর্মাল ভুনা মাংস আমি সেটাই করছি। আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ দিয়ে দিলাম। আমাদের বাংলাদেশের গরু মাংসগুলো কিন্তু খুব ভালো হয়, মাংসগুলো সুন্দর মতো কষায় কষায় রান্না করা যায়। বাট বিলেতে আসার পরে আমি দেখেছি যে এখানে আমার এলাকায় মাংসগুলো আসলে খুব একটা ওরকম জুতের পাই না আমি, যার ফলে যত দোকান থেকেই নেই না কেন মাংসগুলো কেমন যেন একটু ছাড়া ছাড়া হয়। পানি তো কোনোভাবেই দিতে হয় না, মাংস চুলায় দেওয়ার আগেই মনে হয় যেন খুলে খুলে আসে এমন অবস্থা। তো এই জন্য আসলে মাংসে আমি কাঁচা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এগুলো একসাথে মাখিয়ে মাংস ভুনা করি না। যেটা করি সেটা হচ্ছে আগে পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নিই, যখন এটা একটু বেরেস্তার মতো কালার হবে তখন সকল মশলাগুলো দিয়ে অনেকক্ষণ ধরে ভালো মতো কষিয়ে মশলার গন্ধ চলে গেলে তারপরে আমি মাংসটা দেই। কারণ মাংস দেওয়ার পরে আমি আর খুব বেশি সময় পাই না কষানোর, মাংস এমনিতেই খুলে আসে। তো এই যে পেঁয়াজটা একেবারে বেরেস্তার মতোই হয়ে আসছে, এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি আদা বাটা, রসুন বাটাই যে নিচে আছে নিয়েছি পরিমাণ মতো, সাথে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি পেঁয়াজ ভাজার সময়ও কিছুটা লবণ দিয়েছিলাম। তো এবারে মশলাগুলো একসাথে মিক্স করে নিব। মশলাগুলো আগে থেকে একটু মিক্স করে নিলে ভালো হয়, তাহলে সেই কিছুটা বাটা মশলার ঘ্রাণ পাওয়া যায়। গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে মিক্স করে নেওয়া ভালো। আগে তো দেখতাম নানি দাদিরা এই যে হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া এগুলা কিছু ব্যবহার করতেন না, তারা সরাসরি কাঁচা হলুদ সেদ্ধ করে সেটাকে শুকায়ে বেটে ব্যবহার করতেন। ইভেন মরিচের ক্ষেত্রেও তাই, ধনিয়ার ক্ষেত্রেও তাই। তো ওই রান্নাগুলো কিন্তু বেশি মজা হতো। যে মশলাটুকু বাটিতে লেগে আছে সেটা পানি দিয়ে এই কষানোর ক্ষেত্রে কাজে লাগবে আর কি। তো এইবার কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষায় নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একেবারে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর উপর থেকে তেল ছেড়ে আসে। এই যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব কষানোর জন্য আর কি। আর এইভাবে কিন্তু আপনারা ল্যাম কিংবা মাটন যে কোনো কিছুই রান্না করতে পারবেন। তবে ল্যাম রান্না করলে সাধারণত ল্যামের যেহেতু একটু গন্ধ থাকে, তো বেটার হচ্ছে ল্যামের মাংসটা একটু লবণ দিয়ে আগে থেকে মাখায় রেখে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর ওই গন্ধটা করবে না। আর আমি গরুর মাংস ভুনা রান্না করার ক্ষেত্রে আসলে কাঁচামরিচ ব্যবহার করি না। যদি আপনি চান আপনি কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, তবে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েই পুরোটা করি। দু একটা কাঁচামরিচ পরে লাস্টের দিকে একটু নামানোর আগ দিয়ে হালকা চিড়ে দিয়ে দিলেও ফ্লেভারটা খুব ভালো আসে। এই যে আমার কষানো মাংস রেডি। আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, পানি বাদে মাংস কষানো হয়ে গেছে। আর এই মাংসটা যেহেতু আমি একদিন আগে রান্না করছি, সো যখন আপনারা এরকম আগে থেকে মাংস রান্না করবেন, গেস্ট যখন আসবে পরের দিন আরেকটু জাল করবেন, সেটার টেস্ট কিন্তু সব থেকে বেশি মজা হয়।
তো এই হচ্ছে আমার সিম্পল গরু মাংস ভুনার রেসিপিটা ডান। কড়াই চিকেনের জন্য মাংসগুলোকে আসলে এইভাবে একটু ছোট করে নিলে ভালো হয়। তো এরকম গোটা গোটা চিকেন হবে আর কি, সবসময় কড়াই চিকেন রান্নার জন্য এরকম ছোট ছোট হলে আর কি ভালো। তেলের উপরে কিছুই না, জাস্ট চিকেনগুলো এমনি এমনি দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে একটু ভালো করে আগে ভেজে নিতে হবে। আর কড়াই চিকেনটা চেষ্টা করবেন আপনারা বেবি চিকেন যেটা অথবা মানে ফার্মের মুরগি ব্রয়লার যেটা সেটা দিয়ে রান্না করতে, তাহলে এটা সবথেকে বেশি মজা হয় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়, কারণ এই রান্নাটা খুব অল্প সময়ে করতে হবে। তো আমি এখন এই চিকেনটাতে কোনো মশলা লবণ কোনো কিছু না দিয়েই আগে তেলে একটু ভেজে নিব। আর হিটটা কিন্তু আমি এখন ফুল দিয়ে দিয়েছি যাতে দ্রুত রান্না হবে আর চিকেনটা সেদ্ধও হয়ে যাবে, যেহেতু এটা ব্রয়লার মুরগি খুব একটা বেশি সময় নেবে না সেদ্ধ হতে। আর লবণ মশলা বাদে এইভাবে তেলে চিকেনটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে করে চিকেনের ভেতরের যে জুসটা এটা ভেতরে ইনটেক হয়ে যাবে ভালো মতো। চিকেনটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আদা রসুনের সাথে আরেকটু ভেজে ভেজে নিব আর কি। এখন গুঁড়া মশলা একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া এবং আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। আর ঝালটা আসলে কড়াই চিকেন একটু বেশি হয়, তো ঝালটা নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এখন দিচ্ছি হচ্ছে স্বাদ মতো যতটুকু লবণ লাগবে সেই পরিমাণ লবণ। এবার খুব ভালো মতো আবার এটাকে কষাতে হবে। যদি পানি লাগে মনে করেন তাহলে সামান্য একটু পানি দিয়ে কষাতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে, কারণ এই মাংসে কিন্তু কোনো ঝোল থাকবে না। মুরগির মাংসটা ওইদিকে রান্না হতে হতে আমি এখানে কিছুটা পোস্তদানা ভিজায় রাখছিলাম। এখানে আমি অর্ধেক টুকরো জয়ত্রী দিয়ে দিলাম, আর জয়ফল এখানে দরকার নাই, শুধু জয়ত্রী দিলেই হবে। এবার একসাথে এটা একটু ব্লেন্ড করে নিব। চিকেনটাতে আমি কিছুটা ঝোল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, তো এখন আমি টানা জালে এটাকে ঝোলও শুকায় নিব। আর দিয়ে দিচ্ছি সাথে এই যে পোস্তদানাটা যে ব্লেন্ড করে নিয়েছি সেটা। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো পোস্তদানা আছে। এবার চুলার জালটা আমি একটু বাড়াই দিচ্ছি। এখন থেকে পুরো রান্নাটাই হবে খুব জোরে জালে, কারণ চিকেন সেদ্ধ ডান। এবার অন্যান্য জিনিসপত্রগুলো সব দিতে হবে। এখন আমি কিছু টমেটো কুচি দিয়ে দিব। ভালো মতো এটাকে একদম কষায় কষায় পানি শুকায় ফেলবো। আমি এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু শুকায় আসছে, দেখতে পাচ্ছেন। তো গরম মশলার গুঁড়ার মধ্যে আছে হচ্ছে দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, আস্ত গোলমরিচ, এই তো। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ক্যাপসিকাম আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা সাথে, আর পেঁয়াজ তো নিচে আছেই। তো এগুলো দিয়ে এবার এটাকে তারা জালে মানে খুব জোরে জাল দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিব সতে করে, তারপরে নামাই ফেলবো। দ্যাটস ইট। এবার শুরু করছি হচ্ছে টমেটো আর বেগুন ভর্তা করার প্রসেসটা। তো বেগুনের আমি চাক কেটে নিয়েছি আর টমেটোটাকে 2 ফালি করে নিয়েছি, সাথে হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে রেখেছি, সামান্য একটু চিনি। তো টমেটোর টক মিষ্টি ভাবটা একটু ভর্তাতে সুন্দর অ্যাডজাস্ট হবে। এছাড়া বেগুন ভাজিতেও কিন্তু আপনি যদি একটু চিনি ব্যবহার করেন বেগুন ভাজির টেস্টটা বেশ ভালো হয়। আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ।
তো এটা দিয়ে আগে একটুখানি 5 মিনিট মতো আমি মাখায় রাখবো। আর টমেটো আর বেগুন আমি একসাথে মাখাচ্ছি, যেহেতু একসাথেই ভাজবো এবং ভেজে ভর্তা করব। আপনি চাইলে টমেটো আলাদা ভর্তা করতে পারেন, চাইলে আবার বেগুনও আলাদা ভর্তা করতে পারেন। তো এই দুইটা একসাথে মিক্স করে ভর্তা করলে কিন্তু একটা খাট্টা মিঠার টেস্ট আসে। আর টমেটো ভর্তা এবং বেগুন ভর্তার স্পেশাল একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে। তো আমি রেসিপিগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওর, আপনারা চাইলে সেগুলো একটু চেক করে দেখে নিতে পারেন। তেল হালকা একটু গরম করে নিয়ে একটা তাওয়াতে বেগুন আর টমেটো একসাথে ভাজতে দিয়ে দিচ্ছি। এটাকে একটু পোড়া পোড়া করে একদম সেদ্ধ করে ভেজে নিব। তারপরে টমেটো আর বেগুন ভাজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এইভাবে একসাথে আমি একটু চটকায় নিব। ভর্তার মজাই আসলে হাত দিয়ে, চামচে করে কি আর ভর্তার সেই মজা আসে? ওফ, এইভাবে মনে করেন হাত দিয়ে মাখায়ে ভর্তা, সেই মজা সেই মজা। বেগুন ভর্তার জন্য আমি তেলটা হালকা গরম করে নিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু সফট করে নিতে হবে, খুব বেশি ব্রাউন করব না। এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ, একটু আস্ত জিরা দিব, চাইলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। আমি আস্ত জিরাটা এখানে ভেজে নিব একসাথে। এবার হচ্ছে টমেটো আর বেগুন ভর্তা। এখন জাস্ট আমি একটু ধনেপাতা দিয়ে দিব উপর থেকে। যে কোনো ভর্তাতেই কিন্তু ধনেপাতা ছাড়া আসলে অসম্পূর্ণ হয়ে যায়। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা যে কি মিস করেন। না, পছন্দ যারা করেন না তারা আসলে মিস করবে না, তার কাছে আসলে ভালোই লাগে না। ভালোই লাগে না, হ্যাঁ, আসলে মিস করবে না। তো ভর্তাটা রেডি, এখন নামাই ফেলবো। ওয়াও, দেখতে তো জোস লাগছে, খেতেও মজা হবে ইনশাআল্লাহ। এখন আমি কচুর লতিটা রান্নার প্রিপারেশন শুরু করব, যেটা চিংড়ি কচুর লতি। তো প্রথমে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে কচুর লতিগুলো এরকম ফ্রোজেন প্রসেস করাটাই আমি কিনে এনেছি। তো এগুলা কুটে বেছে একদম রেডি করা, জাস্ট আমি একটু প্যাকেটটা খুলে ধুয়ে এটাকে রান্না বসাবো। কাজ ইজি হয় আর কি। বাংলাদেশে কিন্তু আমরা কচুরলতি কোটা বাছার ভয়ে খেতে চেতাম না, কারণ এটা ছিলতে অনেক বেশি সময় লাগে। আর এখানে মোটামুটি এখন বেশ ভালোই খাওয়া হয়। আর এই কচুরলতি কিন্তু খুবই মজা খেতে, অসম্ভব মজা। চিংড়িগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও চিংড়ির সাথে আগে একটু ভেজে নিব, তারপরে আমি বাটা মশলা আর গুঁড়া মশলাগুলো দিব কষানোর জন্য। এবার আমি একটু রসুন বাটা দিয়ে দিব, একটুখানি জিরার গুঁড়া আধা চা চামচের মতো। সব রকম মশলা একটু একটু করে যাবে, পরিমাণে কম আর কি। আধা চা চামচের মতো হলুদের গুঁড়া। আমি নতুন মশলা ঢেলেছি তো কৌটায়, সব মশলা একদম টাইট ভরপুর। ধনিয়ার গুঁড়াটা আমি সামান্য একটু বেশি দিব, 1 চা চামচের মতো দিব, কারণ কচুরলতিতে ধনিয়ার যে ফ্লেভারটা, ইভেন আস্ত ধনিয়াও অনেকে দেয়, আমার কাছে ভালো লাগে। আর কাঁচামরিচ ব্যবহার করব, তো এই জন্য আমি ঝালটা শুকনো মরিচ জাস্ট দিচ্ছি কালারের জন্য আধা চা চামচ, পরবর্তীতে কাঁচামরিচ যাবে এখানে। আর অনেকে দেয় অনেকে দেয় না, বাট আমি কচুরলতিতে তেজপাতা দিই, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ। লবণ কিন্তু চিংড়িতে আগে থেকে ছিল, তো সেটা বুঝে দিতে হবে। এখন মশলাটা কষাবো সুন্দর মতো। যখন এরকম মাছ আর মশলা কষানো হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কচুরলতি আর কয়েকটা আস্ত কোয়া রসুনও দিয়ে দিচ্ছি।
এবার একসাথে সবকিছুকে মাখায় নিতে হবে। মাখায় নিয়ে কিছুক্ষণ আগে কষাবো। লতি চিংড়িটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু আমি পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি। একটু পানি রয়েছে, এই পানিটা এখন একটুখানি টানায় নেওয়ার পালা। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আর মিনিট 5 থাকবে, ততক্ষণে পানিটাও শুকায় আসবে আর লতিটাও একেবারে মজে যাবে। তখন আমার এই রান্নাটা শেষ। এবার শুরু করছি হচ্ছে কাচকি মাছ রান্নাটা। তো কাচকি মাছের জন্য এখানে সবকিছু দেখতে পাচ্ছেন, মশলাপাত্র নিয়ে নিয়েছি। এখন আমি যেহেতু আজকে অল্প একটু কাচকি মাছই রান্না করব, তো ছোট একটা পাত্রে বসাচ্ছি। আর ওই যে বলেছিলাম কাচকি মাছটা রান্না করব, কিন্তু এই যে পেঁয়াজের কলি বা পেঁয়াজ গাছ হয়ে গেলে যেটা হয়, আমার আম্মুকে দেখতাম, এটা যে কি অসম্ভব মজা। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ফেলে না দিয়ে যদি এভাবে মাছ চচ্চড়িতে দেন, খুবই মজা লাগে। আর কিছুটা নিয়েছি হচ্ছে পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি, আলু কুচি। তো আলুটা আসলে আমি খুব বেশি এখানে দিব না, পেঁয়াজের তুলনায় আলু কিন্তু অনেক কম। 1.5 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, আধা চা চামচের মতো জিরার গুঁড়া, আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর আধা চা চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়া। সুন্দর একটা কালার আসে চচ্চড়িতে। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। তো এবার এটাকে একটু ভালো মতো করে একসাথে চটকায় নিতে হবে। আর সরিষার তেল দিয়ে কিন্তু চচ্চড়িটা করলে সব থেকে বেশি মজা হয়। তো আমি অলিভ অয়েল দিয়ে রান্না করব, কারণ আমরা ইদানিং অলিভ অয়েল খাওয়া ধরেছি। অলিভ অয়েল খেলে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেকাংশে কম হয়। তো স্বাদের জন্য আমি সরিষার তেল পরে উপর থেকে অল্প একটু ছিটায়ে দিব আর কি। যদি আপনার হাতে ঝাল ধরার সম্ভাবনা থাকে, অবশ্যই আপনি গ্লোভস ইউজ করবেন। বাট চামচ দিয়ে মাখালে কিন্তু এটা কোনো সময়ই সেই মজাটা হবে না। তো আপনি যত সুন্দর করে মোলায়েম করে এভাবে ডলে ডলে মাখাবেন, এই চচ্চড়িটা তত মজা হয়। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এবার আমি দিয়ে দিব হচ্ছে এই কাচকি মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব একটা আর নাড়াচাড়া করা যাবে না, জাস্ট হালকা একটু মাখায় নিতে হবে। মাছ যাতে ভেঙে না যায়, এই জন্য এখন কিন্তু আর আমি খুব একটা নাড়াচাড়া করছি না। জাস্ট মাছটা একটু মিশাই নিয়ে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। কাচকি মাছে সেদ্ধ হতে খুব একটা পানি লাগে না, জাস্ট আলুটা সেদ্ধ হবে। আর ঝোল থাকলে কিন্তু কাচকি মাছ খুব একটা ভালো লাগে না। তো এবার এটাকে আমি চুলায় বসাই দিব। কাচকি মাছ ডান। এখন জাস্ট উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে একটু সময়ের জন্য ঢেকে রাখবো, তারপরে নামাই ফেলবো আর কি। এই তো এখানে আমি একবারে ডাল ভর্তার জন্য এবার ডাল সেদ্ধ বসাই দিছি। কক্সবাজার হোটেলের স্পেশাল ডাল ভর্তা, ওটাই করব আজকে। এবার পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে ডালটাও সেদ্ধ হবে আর পানিটাও শুকায় আসবে এরকম। সাথে যাবে হচ্ছে 2-3 কোয়া আস্ত রসুন, সামান্য 1 চিমটি মতো হলুদের গুঁড়া। এই দিয়ে আমি ডালটা সেদ্ধ করব, আর লবণটা আমি ভর্তা করার সময় অ্যাডজাস্ট করে নিব। ডালটা একেবারে শুকনা শুকনা করে সেদ্ধ করা। সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা, গুঁড়ো করে আমি একসাথে রেখেছি আর কি সেটা। আর একটু লবণ লাগবে। তারপর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তাতে আসলে সরিষার তেল ছাড়া জমে না। তো এর মধ্যে কিন্তু আমি আস্ত রসুন দিয়েছিলাম, এই যে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা, এটা আমার রেডিমেড বেরেস্তা করা ছিল, আমি সেই বেরেস্তাই দিচ্ছি। আপনারা ফ্রেশটা করে দিলেও দিতে পারেন। এই ভর্তাটা বেরেস্তা দিয়ে করা হয় বলে অনেকক্ষণ ভালো থাকে। কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু বেশি সময় ভালো থাকে না, বিশেষ করে গরমের দিনে। আর একটুখানি ধনেপাতা দিতে হবে। সো ভর্তা ডান।
অনেক মজার ভর্তা, কিন্তু খুব সহজে। এবং কাঁচা পেঁয়াজের ভর্তার থেকে এই ভর্তাটা কিন্তু খুব বেশি মজা হয়। ব্যাস, আমার ভর্তাটা ডান। এবার শুরু হবে আমার রুই মাছের দো পেঁয়াজা। তো মাছটাকে তো আমি সেই রান্নার শুরুতেই সুন্দর মতো পরিষ্কার করে হলুদ লবণ মাখায় রেখে দিয়েছি। আর এখানে দো পেঁয়াজার জন্য পেঁয়াজও যথেষ্ট কাটা আছে। আমি চুলায় একটা পাত্র বসায়ে প্রথমে মাছ ভাজির জন্য তেল গরম করে নিচ্ছি। বিসমিল্লাহ। মাছটা ভাজি হতে হতে আমি তেল বেশি গরম করে ফেলছি। তেলে পেঁয়াজটা একটু ভেজে নিব। আমার মতো কেউ আবার তেল বেশি গরম করে ফেলবেন না, ঠিক আছে? চুলার পাশে থাকবেন সবসময়। আর পেঁয়াজটাকে নরম তাড়াতাড়ি করার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা দ্রুত সফট হবে। রুই মাছের জন্য পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হয়ে গেছে, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন একে মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন বাটা, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আধা চা চামচের মতো, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। আরও কিছুটা লবণ দিব, যতটুকু প্রয়োজন। পেঁয়াজে লবণ ছিল। আর একটু পানি দিয়ে পেঁয়াজটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আর একটু কষাই নিব। কষানো হয়ে গেলে আমি যতটুকু ঝোলের জন্য পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এটা বলক উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। রুই মাছটা একে একে দিয়ে দিব। আও, একটার সাথে একটা কাঁচাই গেছে। আর মাছ ভাজির তেলটাও দিয়ে দিলাম যা ছিল। ব্যাস, এবার এটাকে একটু ঝোলটা টানায় শুকায় নিব, ততক্ষণে একদম তরকারিটাও মজে যাবে আর কি। আমাদের এলাকায় বলে তরকারি মজা, মজে যাওয়া। মাছ ভুনাটা ডান। এখন উপর থেকে কিছুটা ধনিয়ার পাতা ছিটাই দিলাম, আর ভাজা জিরার গুঁড়া ছিটাই দিলেও কিন্তু এটা অনেক মজা হয়। চুলাটা বন্ধ করে এরকম কিছুক্ষণ রেখে দিলে উপরে তেলটা খুব সুন্দর মতো ভেসে উঠবে। এবার হচ্ছে আমি সরিষা ইলিশটা রান্না করব। আমি প্রথমে চুলায় দিয়ে দিচ্ছি একটুখানি নর্মাল সাদা তেল। তবে সরিষা ইলিশে কিন্তু আপনি যদি সরিষার তেল দিয়েই করেন সেটা বেশি ভালো হয়। আমি আজকে মিক্স করে করছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি 1 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচের মতো। 10-15 সেকেন্ড কিংবা 20 সেকেন্ডের মতো একটুখানি কলাই নিব, নিয়ে এরপরে আমি মাছটা দিয়ে দিব। আর মাছটাকে এভাবে একটু ঢেকে আমি কষায়ে বা ভুনা করে নিব দুই পাশই। প্রথমে কয়েক মিনিট এক পাশ হবে, এক পাশ হয়ে গেলে খুবই আলতো করে আর এক পাশ উল্টায় দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়। এবার আমি সরিষাটা দিয়ে দিব, কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ভিজায় রাখা সরিষাটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। যতটুকু পানি লাগে আর কি, একটু সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন আর নাড়াচাড়া করবো না, আগে এটা এইভাবে একটু কষাবো, তারপরে আর এক পিঠ উল্টাই দিব। লবণটা টেস্ট করে দেখে নিচ্ছি, সামান্য একটু লবণ লাগতো, তো আমি একটু লবণটা দিয়ে নিলাম। এবার মাছগুলোকে উল্টায় নিচ্ছি। হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 4-5 মিনিট মতো। সরিষা ইলিশ রান্না করতে সর্বোচ্চ 12-14 মিনিট লাগে, এর থেকে বেশি লাগে না, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম। এবার সবশেষে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম, আর একটুখানি ঝোলটা শুকায় নিব, নিয়ে নামায় ফেলবো। ব্যাস ডান, সরিষা ইলিশ।
এবার ডিমের শাকসুকা বা তেলানি রান্না করার জন্য আমি প্রথমে তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে ভাজতে হবে একটু ব্রাউন করে, লবণ দিয়ে দিলাম কিছুটা সফট হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটা আমার এই যে ব্রাউন কালারের মতো হয়ে গেছে, ভাজা ভাজা। এখন আমি এখানে একটু আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ একসাথে নিয়ে রেখেছি। সামান্য একটু পানি দিলাম, দিয়ে এগুলো একটু মিক্স করে নিব। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো মতো কষায় নিতে হবে। মশলার পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, যেটা দিয়ে ডিমটাও সেদ্ধ হবে, আবার হালকা যে মাখা মাখা ভুনা সেই পরিমাণ ঝোলটাও চলে আসবে। তো এখন অপেক্ষা করছি আমি পানিটা বলক আসা পর্যন্ত। এবার একে একে আমি ডিম দিয়ে দিব। বিসমিল্লাহ। আর চুলার জালটা এই সময় একটু জোরেই থাকবে। এই ডিমগুলো এইভাবেই জাস্ট ছেড়ে দিতে হবে, এই হলো সিস্টেম। আর সামান্য একটু করে লবণ উপর থেকে দিয়ে দিতে পারেন ডিমের উপরে। আস্ত কাঁচামরিচ দিব আমি 2-3টা, দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। এবার ডিমটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা একেবারে মজে মাখো মাখো হয়ে আসবে। লাস্টের দিকে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। এই হচ্ছে আমার ডিমের শাকসুকা বা তেলানি। এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুবই মজা। তো এই তো তরকারিটা ঘন হয়ে আসছে। এখন আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, বেশি করে ধনেপাতা। এবার আমি তেলটা উপরে উঠে আসার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আর চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। এবার আমার সবশেষ আইটেম ভুড়ি রান্নাকে বাগার দেওয়ার জন্য চুলায় পাত্র বসিয়ে তাতে 1/3 কাপের মতো তেল গরম করে নিয়েছি। আর এই যে ভুড়িটা আমি আগে থেকেই কিন্তু রান্না করে রেখেছি, একেবারে সেদ্ধ আর কি। এবার তেলটা হালকা গরম হলে পেঁয়াজ আর রসুন যাবে। এবার যাবে একটু আস্ত জিরা। ফোড়নে আস্ত জিরা না থাকলে আমার একেবারেই ভালো লাগে না। আর আস্ত জিরাটা দিতে হবে হচ্ছে শেষের দিকে, যাতে জিরাটা আবার বেশি পুড়ে না যায়। এবার এই যে বাগারটা দিয়ে দিলাম। তেল মশলা সব আগে থেকে ভুড়িতে দেওয়া ছিল, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর কিছু না। দ্যাটস ইট, আমার ভুড়ি বাগার দেওয়া শেষ। আর ভুড়িটা নর্মালি আমি যেভাবে মাংস রান্নার মতো করে করি ওভাবেই করছি, একটু আলু কেটে দিয়ে দিছি। তো এই হচ্ছে ভুড়ি রান্নার প্রসেসটা। মাংস রান্না যে জানবে সে ভুড়ি রান্নাও জানবে। তো এই হচ্ছে আমার সব পদের রান্না হয়ে গেল, আর সাথে সালাদ ফ্রি। গেস্ট আসলে সালাদটা অবশ্যই করবেন। আশা করি আপনাদের সবার আজকের এই ঝটপট যে বাঙালি খাবারগুলো রান্না করা টিউটোরিয়ালটা ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারাও চাইলে করতে পারেন। আর যদি পোলাও কোরমা করতে চান সেগুলোর ইন্ডিভিজুয়ালি রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।